আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকর ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র মাগরিব নামাজ জামাতের সাথে আদায় করে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবার শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা আনফালের 49 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন মুনাফিক কপট লোকরা এবং তারা যাদের অন্তরে রোগ রয়েছে তারা বলে যে এই সমস্ত লোকদেরকে তাদের দ্বীন ধোঁকায় ফেলেছে, তারা তাদের দ্বীন ধর্ম দ্বারা প্রবঞ্চিত। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, বরং যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আর ভরসা আস্থা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতটি অর্থ এবং মর্ম ব্যাপক, যদিও এসেছে বদর যুদ্ধের একটি প্রেক্ষাপটে। সূরা আনফালের শুরু থেকে বদর যুদ্ধের আলোচনা চলছে। এখানে শয়তানের ধোঁকার কথা আলোচনা করা হচ্ছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. محبة شديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বে করিম মহিয়ান করিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকর ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র মাগরিব নামাজ জামাতের সাথে আদায় করে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবার শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা আনফালের 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন মুনাফিক কপট লোকরা এবং তারা যাদের অন্তরে রোগ রয়েছে তারা বলে যে এই সমস্ত লোকদেরকে তাদের দ্বীন ধোঁকায় ফেলেছে, তারা তাদের দ্বীন ধর্ম দ্বারা প্রবঞ্চিত। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, বরং যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আর ভরসা আস্থা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতটি অর্থ এবং মর্ম ব্যাপক, যদিও এসেছে বদর যুদ্ধের একটি প্রেক্ষাপটে। সূরা আনফালের শুরু থেকে বদর যুদ্ধের আলোচনা চলছে। এখানে শয়তানের ধোঁকার কথা আলোচনা করা হচ্ছে। শয়তান মানুষকে বিভিন্ন রূপে ধোঁকা দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সেই ধোঁকা দেওয়ার ক্ষমতা সুযোগ দিয়েছেন। এক তো হলো শয়তান জিন জাতি, আর জিন জাতি আগুনের তৈরি হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের ইচ্ছা মতন সূরাত ধারণ করার শক্তি আর ক্ষমতা আর সুযোগ অনুমতি দিয়েছেন। এই জিন জাতির এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কিতাব আছে, যেমন আকামুল মারজান ফি আহকামিল জান, ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাইহির আছে জিন জাতির সৃষ্টির ইতিহাস, অনেক বই আছে। যে সমস্ত বই পড়তে গেলে শরীরের পশম দাঁড়ায় যাবে, এত ভয়ঙ্কর সব মানে তাদের বিবরণ উল্লেখ করা হয়েছে। যাই হোক, জিন জাতির যে কোনো সূরাত দিতে পারে, সে সাপের রূপ নিতে পারে, বাঘের রূপ নিতে পারে, এটা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছে। দ্বিতীয়, তারা এমনকি ভালো মানুষের রূপ নিতে পারে, খারাপ মানুষের রূপ নিতে পারে। এমন হতে পারে, কথার কথা, এই যে আজকে আমরা বসছি এখানে কেউ জিনও থাকতে পারে, নামাজের মধ্যেও তারা আসে, মানুষের রূপ নিয়ে আসবে, মনে হবে উনিও তো গত তাফসীরে ছিল, উনিও এই মহল্লার লোক, আসলে তিনি না, তার সূরাত নিয়ে আসছে। হুবহু অবিকল, কোনো চুল পরিমাণ পার্থক্য থাকবে, এরকম হতে পারে। মাদ্রাসা, স্কুল, যেখানেই বলো, সব জায়গা ওনার পদচারণা আছে। আমার আব্বুর কাছে প্রতিদিন রাতে, আগে তো শোয়ার সময় গল্প আব্বু এক একদিন এক একটা জিনের গল্প, এত গল্প পাইল কই। আব্বু যে মাদ্রাসায় পড়তো ছোটবেলায়, ওই মাদ্রাসায় আব্বুদের সাথে জিন ছাত্র ছিল, তাহলে একজন দুইজন না, বহু জিন ছাত্র। জিনদের আবার হুজুররা বিচার করত প্রতিদিন রাত্রে। আর জিনদের কারণে, অত্যাচারের কারণে ওই ছাত্রদের, প্রত্যেক ছাত্রের হুজুররা মাদ্রাসা থেকে একটা করে লাঠি আর বাঁশি দিত। ওরা ঝামেলা করলে বাঁশি দিত, তাইলে সবাই বুঝে যেত জিন ঝামেলা করছে। একবার এক ছাত্রের সাথে এক জিনের টক্কর হয়েছে। ছাত্র তার চেহারায় চিনত না, এই জিন বুঝতো না, মানুষের রূপ নিচ্ছে। তো আব্বুর কাছে শুনছি যে সেই জিন, সে ওই ছাত্রের যার সাথে টক্কর গ্যাঞ্জাম বাজছে, নিয়ে এক খালের মাটির মধ্যে দাবায় রেখেছে, এইরকম এদের অনেক দূরে। সেইটা আবার ওই যে হুজুর জিনটা ভয় পায়, উনি কন্ট্রোল করতে, উনি আবার বের করছে। মানে ওরা এরকম একসাথে পড়তেছে, চলতেছে, যে জিন জানে না।
তো আল্লাহ তাআলা ওদের একটা বড় ক্ষমতা দিয়েছে। সবচেয়ে বেশি বিষয় হলো যে সে গরু সাজলো, বাঘ সাজলো, ভয়ঙ্কর কিছু সাজলো, এটা তো একটা বিষয়, কিন্তু সে যে মানুষের রূপ নিতে পারে এইটা আমাদের জন্য বিশেষ। এই আয়াতের মধ্যে উল্লেখ আজকের আলোচনা। জিন আপনার সামনে একটা ভদ্র বুজুর্গ আল্লাহওয়ালা সেজে আসতে পারে, আবার খারাপ সেজেও আসতে পারে। এবং শয়তান যেহেতু ওই জিনই, শয়তানের আল্লাহ সে সুযোগ দিয়েছে। শয়তান আপনার কাছে একটা ভদ্র বুজুর্গ আল্লাহওয়ালা টুপি পাগড়িওয়ালা সেজে আসতে পারে, আবার অন্য সাজও নিয়ে আসতে পারে। যেমন বদর যুদ্ধের শুরু থেকে আমরা জানতেছি, সেই প্রথম ওদের মিটিং থেকে শয়তান বিভিন্ন সাজ দিছে না। গত আয়াতে তাফসিরে গেছে, একদম আরবের সেই বড় প্রতাপশালী এক কি বলে ক্ষমতাশীল যুবক সুরাকা বিন নওফালের রূপ নিয়ে আসছে। কিন্তু এরা পরে মক্কায় যেয়ে দেখে কই সুরাকা তো বদরেই যায় না, মক্কার থেকেই বের হয় না। তো এরভাবে শয়তান বিভিন্ন সুরাত নিয়ে আসে। এইটা হলো শয়তানের সবচেয়ে ভয়াবহ ধোঁকা, যেটা অনেকেই বুঝতে পারে না। কমন ধোঁকা তো আমরা ধরতে পারি, যে মনের মধ্যে শয়তান বলছে একটু নাটক দেখ, ও বুঝে থাক, এটা আমরা বুঝি। ওই গুণাটা মনের মধ্যে শয়তান দেয়, এটা কিন্তু আমরা ধরতে পারি। কিন্তু একটা দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে যদি একটা হুজুর বেশে বা দরবেশ বেশে আল্লাহওয়ালা বেশ নিয়ে আপনার সামনে এসে বসে বা দাঁড়ায়, চলে, সাথে কথা বলে, আপনি কেমনে বুঝবেন? বুঝেন না কথা? এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। শয়তানের এই ধোঁকাটা সবচেয়ে মারাত্মক পর্যায়ে ভয়ঙ্কর। তো শয়তান মানুষকে এভাবে ধোঁকা দিয়ে, ভয়ঙ্কর ব্যাপার। এবং এই ধোঁকাটায় অনেক মানুষ পড়ে যায়। এই ধোঁকার মধ্যে শয়তান যেভাবে আমাদেরকে ধোঁকা দেয় দিনদার আমলওয়ালাকে, সেভাবে শয়তান কাফের মুশরিকদের ভুল পথে যারা চলে তাদেরকেও ধোঁকা দেয়। ভুল পথে চালানোর তার এটা আর একটা কৌশল। অনেক দিনদার মানুষকেও শয়তান ভুল পথে কনভার্ট নিয়ে যায় নেক্সট ওয়ার্ড দিয়ে। আমরা মাদ্রাসায় দুষ্টামি করে বলি নুরানি ধোঁকা, না কি বলে? নুরানি ধোঁকা, মানে নূরের ভাবে ধোঁকা দেয়, নুরানি ধোঁকা। এই জন্য এক কবি বলে, লিবাসে খিজরামে সাইকুল রাহজান ফিরতি হ্যায়। খাজির আলাইহিস সালামের পোশাকে অনেক ডাকাত ঘুরে বেড়ায়। খাজির আলাইহিস সালাম মানে বুঝাইছে আর কি, মানে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ এরকম অনেক উঁচু মাপের আল্লাহর ওলির লুক নিয়েও ভিতরে অনেক ডাকাত ঘুরে বেড়ায়। মসজিদে যারা চুরি করতে আসে, রামদাও নিয়ে আসে, কি বলেন, পুরুষ পরে আসে, পৈতে পরে আসে, ব্রাহ্মণ সেজে আসে, না দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে আসে? বুঝেন নাই? মসজিদের চোর তো মসজিদের চোরের, মসজিদের মুসল্লির বেশ নিয়ে আসে নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন শেষ রাতে জিকির করতেছেন। জিকির যেহেতু চোখ বন্ধ করে অন্ধকারে করছে, জিকির দোয়া মোনাজাত শেষ করার পরে যখন চোখ খুলছেন, দেখেন ওনার পশ্চিম আকাশটা সাদা হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে, নূর ঝলকাচ্ছে, চকচক করছে। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের, আমি তোমার ইবাদতের উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, তোমার আর ইবাদত করা লাগবে না। আপনি তো সুবহানাল্লাহ কয়ে হয়েছেন, খাইছে কম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুই হলো শয়তান, আমরা ধোঁকা দিচ্ছিস, আর ইবাদত করা লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তো আল্লাহওয়ালা বুজুর্গ কেউ নাই দুনিয়ায়। আল্লাহ তাআলা তো ওনারে কোনোদিন কয় না যে তোর আর ইবাদত করা লাগবে না, আমারে বলিস। কি বোঝেন এই কথা? আমি তো একটা মানুষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একবার মানুষজন প্রশ্ন করছে, আপনার মান আর সাহাবায়ে কেরামের মান কেমন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ১৬ লক্ষ সাহাবী ছিলেন, এই ১৬ লক্ষ সাহাবীর মধ্যে আল্লাহর দৃষ্টিতে যে সবার নিচে, সবাই তার এক তফকার না, এক নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, সেই রকম মান হতে হতে একদম সর্বশ্রেষ্ঠ একজন আছে।
বলে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যে ঘোড়ায় চড়েন, ওই ঘোড়া যে মাটিতে চড়ে, সেই মাটির একটা বালিকণার সমান আমি নই। সুবহানাল্লাহ, বুঝেন নাই? সাহাবাদের মর্তবা কোথায়? ওনার কি কথা বুঝেন না? আর আমরা ওই রকম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে ঘোড়ার পিঠে চলেন, তার বালিকণার সমান আমরা। তো আব্দুল কাদের জিলানী ওদের এত বড় আল্লাহ ওয়ালা, এত উঁচু মাপের বুজুর্গ। মাঝখানে একটু মনে রাখি আমরা যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আবার কিছু বানোয়াট কেচ্ছা কাহিনী আছে, কিছু ভণ্ড মাজার টাজারি আছে। উনি এই ধরনের লোক ছিলেন না, কথা বোঝেন নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে মানুষ একজন পীর হিসাবে চেনে, এটাও সহি নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার সময়ের না, বরং এই জগৎ পর্যন্ত অনেক উঁচু মাপের উচ্চ স্তরের একজন বড় আলেম ছিলেন। ওনার লিখিত কিতাবাদি ইত্যাদি আছে। ওনার জীবনী নিয়ে যদি পড়েন অথেন্টিক রেফারেন্স পাবেন। বাজারে সাজারে এই বিভিন্ন বাতিল বই পাওয়া যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী, সব কেচ্ছা কাহিনী বানোয়াট দিয়ে সাজানো। এবং ওনার নামে তো আমাদের চট্টগ্রামেও কি আছে না, জুনায়েদ বাগদাদি নামে, মানে এরকম কি মাজার পাওয়া যায় রাস্তাঘাটে। এটা কিন্তু সহি নয়। যেমন আমাদের মিরপুরে আছেন হযরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বাগদাদ থেকে এসেছেন। ওনার নাম মূলত আলী। আল্লাহওয়ালা বুজুর্গদের উপাধি হয় শাহ, শাহ মানে বাদশাহ। তাদের কথায় যেত, তাদের দোয়া যেত আল্লাহ তাআলা কবুল করেন, তারা যা চান আল্লাহ তাআলা পূরণ করেন, তো বাদশার মতন ক্ষমতা দেখা যায়, তাই তাদেরকে নাম দেওয়া হয় শাহ, বাদশাহ। তো ওনার মূল নাম কি? শুধু আলী আল বাগদাদি, বাগদাদ থেকে এসেছেন। অনেক উঁচু স্তরের আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কিন্তু এখন ওনার ইন্তেকালের পরে এই যে মাজার টাজার কেন্দ্র যা আছে, এর সাথে শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির চুল পরিমাণ কোনো সম্পর্ক। কিন্তু শাহ আলী বললে কি বোঝা যায়? বেদাতে রাখা, শিরিকে রাখা, কি তাই না? ওনার মাজারকে কেন্দ্র করে তওয়াফ করে কাবার মতন, নাউজুবিল্লাহ। এই শিরিকগুলো চলতেছে না? আরো ভয়ঙ্কর শিরিক ওখানে চলে। এইটা তো শাহ আলী রহমতুল্লাহ আলাইহি জড়িত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই ধরনের শিরকের সাথে, মাজারের সাথে, ভণ্ডামির সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো থেকে পরিপূর্ণ মুক্ত। পরবর্তী ওয়ালারা এগুলো করে, পয়সা পাতি ধান্দা এগুলো তো করে, আল্লাহ মাফ করুন। তো শাহ আলী কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবার শয়তান দ্বিতীয় স্তরে বলতেছে যে আব্দুল কাদের, তুমি তোমার এলেমের কারণে আজকে আমার এই দোকান থেকে বেঁচে গেলে। এটাও আর একজন সুবহানাল্লাহ কই হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শয়তান তুই আমার দ্বিতীয় ধোঁকা দিচ্ছিস। আমি আমার ইলমের কারণে বাঁচি নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তাই বেঁচেছি। এইবার সুবহানাল্লাহ বলো। বাঁচানোর মালিক কে? আল্লাহ। তো শয়তান মানুষকে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন ফান্দে ফেলার চেষ্টা করে। ইবাদতের ক্লাসিফিকেশন আছে, সময় হিসাবে, পরিবেশ পরিস্থিতি হিসাবে ইবাদতের তারতম্য হয়। কিন্তু শয়তান আপনাকে নুরানি ধোঁকা দিয়ে ইবাদত নষ্ট করবে। যেমন একটা উদাহরণ, আজান যখন হয় তখন কোরআন তেলাওয়াত বন্ধ করতে হয়, আজান যখন হয় তখন জিকির বন্ধ করতে হয়, তখন আর সুবহানাল্লাহ তাসবিহ টানবেন হবে না। যখন কোরআনের তেলাওয়াত হয়, খুতবা পাঠ হয়, ইমাম মিম্বারে থাকে জুমার দিনের খুতবা পাঠে, অন্য যে কোনো খুতবা পাঠ করা হয়, এই সময় চুপ থাকা ওয়াজিব। চুপ থাকাটা কি? কিন্তু আপনি তো কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি জিকির করতেছেন, আপনি এই সময় দোয়া করতেছেন, মোনাজাত করতেছেন, আমিন বলছেন, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেছেন, যে হুজুর খুতবায় দোয়া করতেছে, কত গুরুত্বপূর্ণ দোয়া, আমিন আমিন, অনেকে শুনি জোরেও কানে আসে আমার, কি বোঝেন না? এটা আপনার আবেগ, এটা শরীয়ত নয়। এই যে শয়তান নুরানি ধোঁকা দিয়ে আপনার নষ্ট করে। খুতবা শোনা ওয়াজিব ছিল, ওয়াজিব তরক করলে মাত্র তাহরিমের গুনাহ হয়। তাহলে আপনি তো আমিন বলতেছেন আবেগের সাথে, খুব জজবার সাথে, কিন্তু আপনার এই আমিন বলা এখন কি হয়ে গেল? গুনাহের কারণ হয়ে গেল। কিন্তু বাহ্যিকভাবে দেখতে আপনি তো মনে করছেন আমি ভালো আমল করতেছি। তাহলে শয়তানের ধোঁকাটা অনেক মারাত্মক। এই জন্য আল্লাহ তাআলা সবসময় কোরআনেও শিক্ষা দিয়েছেন, নবী ইসলাম সবসময় এটা শিখাচ্ছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শিক্ষা দিয়েছেন যে যে স্তরের হোক,
তাকে সেই স্তরে শয়তান সেইভাবে ধোঁকা দিতে হবে, এর ভালো বুদ্ধি আল্লাহ তাকে দিচ্ছে। খুব চ্যালেঞ্জ, খুব পাকাপোক্ত। এই যে বললাম না যে শয়তান যে আপনারা ধোঁকা দিচ্ছে, এটাই আপনি বুঝতেছেন না। এটা বেশি মারাত্মক না। একটা তো ধোঁকা দিলে বোঝা যায়, আর একটা হলো বোঝাই যাচ্ছে না। আপনারা নুরানি ধোঁকা দিয়ে সে দিন থেকে সরাই, আমল থেকে সরাই। দেখতে বাহ্যিকভাবে আমি দিন মানতেছি, কিন্তু ভিতরগত ভাবে আমার এটা কি হচ্ছে না, দিন হচ্ছে না। এই জন্য শয়তানের এই ধোঁকা বড় ভয়ঙ্কর ধোঁকা, বড় মারাত্মক ধোঁকা। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আযীজুন হাকীম। বদর প্রান্তরে শয়তান ধোঁকা দিল যখন ওরা হারার দিকে, কারা? কাফেররা। মনোবল বৃদ্ধি করার জন্য শয়তান ধোঁকা দিল, এই ভয় পাস না। এই যে মুসলমান দেখতেছ কিছু, এরা ধোঁকায় পড়ে আছে। এরা আসলে দিনের উপর নাই, মনে করে অনেক ধার্মিক, এরা বহুত আল্লাহওয়ালা বুজুর্গ, এরা ইসলাম মানে, ইসলাম নিয়ে আসছে, নবী, সব ধোঁকা। বুঝতেছেন তো কথা কি? উল্টা। আমাদের সমাজে কিছু ধান্দাবাজরা হুজুরদেরকে কি কয়, বুঝেন এই কথা? কি বলে না, ধর্মান্ধ, আরো কি কি বলে কিনা নাম, এগুলো বলে। কারা কয়? যারা অজু করে পানি নেয় না, পানি ছাড়া অজু করে, অজু ছাড়া নামাজ পড়ে, এগুলো বলে না? বলে না? কি বুঝেন? বলে যে ধর্মান্ধ, একটা শব্দ আছে কিনা, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী, কি বলে না, ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত কথা বলে। এই সমস্ত ওলামায়ে কেরামকে, বা যারা দিন মানে, শরিয়ত মানে, তাদেরকে এই সমস্ত কথাগুলো বলা হয়। এই কথা কার কথা? শয়তানের কথা। শয়তান এদেরকে বোঝাচ্ছে, আরে এই যে মুহাম্মদ আসছে লোক নিয়ে, এরা তাদের ধর্মের কাছে প্রতারিত, প্রবঞ্চিত, তোমরা ধোঁকা কেন, তোমরা হেদায়েতের উপর আছো। নাউযুবিল্লাহ। কত সুন্দর ডায়লগটা, তোমরা কিসের উপর আছো? হেদায়েতের উপর আছো। শয়তানের ধোঁকাটা কত বড়। এই কুরাইশরা যখন কাবা শরীফ, মক্কা থেকে মদিনায় আসবে যুদ্ধ করতে, তখন কাবা ধরে দোয়া করছিল, মনে আছে কি? যে আল্লাহ, আমাদের মধ্যে যারা অভিজাত তাদেরকে তুমি কি দিও? বিজয় দিও। বুঝেন না কথা? তাদেরকে তুমি বিজয় দান করো। কাবা ধরে দোয়া করে। আরো একটা দোয়া সেদিন আমরা করছি, যে আল্লাহ, আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে তোমরা বিজয় দান করো। তাহলে অভিজাত এবং হেদায়েত প্রাপ্ত কথাটা ভালো করে বুঝুন কি? তাহলে হেদায়েত প্রাপ্ত দোয়াটা কত সুন্দর না? আমাদের মধ্যে যে বেশি সুপথে আছে, সঠিক রাস্তায় আছে, হেদায়েতের, তাদেরকে তুমি বিজয় দান করো, তাদের তুমি সাহায্য করো। কে শিখাইছে এই দোয়া? শয়তানে। দোয়া করছে কারা? আবু জেহেল। এবার বুঝুন, এই দোয়াটা হওয়া দরকার ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের। দোয়া করে ওরা উল্টা। তাহলে খালি ভালো দোয়া করলে আর ইখলাসের রূপ আসলে সে ভালো হয় না। দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুই শর্ত। কয় শর্ত? এক হলো ইখলাস, দুই হলো আমলে সালেহ। এক হলো কি? ইখলাস, দুই হলো আমলে সালেহ। শিরক বিদআত মুক্ত, সুন্নাহ সম্মত ইবাদত হতে হবে, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই যে দোয়াটা করছিল, ইখলাস আছে না নাই? ইখলাস কিন্তু আছে। কি ইখলাস আছে? আল্লাহ, হিদায়াতওয়ালা যারা, যারা আমাদের মধ্যে সুপথে আছে, সঠিক পথে আছে, যারা আমাদের মধ্যে ভদ্র অভিজাত, তাদেরকে বিজয় দান। কি দোয়ার মধ্যে ইখলাসের কম আছে? যুদ্ধে যাচ্ছে নাকি ফাউ কথা বলছে? দেখানোর জন্য বলছে না মন থেকেই বলছে? কি বোঝে নাই? মন থেকে দোয়াটা করছে না? তাহলে মন থেকে দোয়া করতে ইখলাসের কোনো কমতি নাই, কিন্তু তাদের কাজটা কি ছিল না? সালেহ ছিল না। আমলটা আমলে সালেহ ছিল না। তারাও যুদ্ধ করছে, যুদ্ধ হতো তাদের কাছে জিহাদ না, জিহাদ না, ওদের দৃষ্টিতে ওরাও তো জিহাদের সওয়াবের আমল করছে। ওরাও বললে শহীদ হয়। কি বাংলাদেশের নাম হয় না শহীদ রতন সেন? কি কথা হয়? কি বুঝেন না? অমুসলিমের নামে শহীদ লাগায় না? শহীদ শব্দটার নষ্ট করে ফেলেছে। অমুসলিমেরা শহীদ হয় কিভাবে? কি কথা বুঝেন নাই নাকি? তার মানে ও জিহাদ করে, নাহলে শহীদ হয়ে যেত। দেখেন কত বড় মারাত্মক শব্দ। আমি তো এইগুলো দেখলে আমার মাথা খারাপ হয়। কি
অমুসলিমের নামে শহীদ শব্দ আসে, যে মুসলমান কত বড় আমরা শহীদ শব্দটা অপব্যবহার। এগুলো শয়তানের নুরানি দোকান। শয়তানের কি দোকান? নুরানি দোকান। যে কাজ দিন নয় সেই কাজকে দিন দেখানো, যেটা হেদায়েত নয় সেটাকে হেদায়েত দেখানো। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, পিছনেও আয়াত গিয়েছে, অন্য সূরার মধ্যে আছে, সূরা বাকারা আলে ইমরানের মধ্যে আছে, যে শয়তান আমলকে সুন্দর করে দেখায়। আজকে পাশ্চাত্য বিশ্ব যা করছে, তারা তাদের কর্মকাণ্ডকে কিন্তু সঠিক এবং সুন্দর মনে করছে। কি সুন্দর মনে করছে কিনা? ওরা বলে আমরা মানবতায় আছি। এই নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি গঠন করছে, তারা জাতিসংঘ দ্বারা বলতেছে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। ইসরায়েল বলে কি সুন্দর, এই হামাস বড় সন্ত্রাসী, সারা ফিলিস্তিন নষ্ট করছে, আর পৃথিবী নষ্ট করছে। কি বল, কি সুন্দর ডায়লগ দেয় না? কে? তাহলে ওরাই হলো সমস্যা করতেছে। হামাস কি ইসরায়েলে যে বসছে না, তুমি আরো হামলা করতেছো। বুঝেন না কথা? ওই এখনকার চালাক চোরের মতো রয়েছে। এখন চোররা চুরি করে কয় চোর চোর চোর। কি কথা বুঝুন? এই এখনো কয়দিন ডাকাত ডাকাত উল্টা কয় ডাকাত ডাকাত, অথবা যারা ডাকাতদের দোষর ডাকাত নিয়ে আইছে ওরা এলাকার মধ্যে ছড়ায় ডাকাত, আসলে ডাকাত নেই। ঠিক কথা বুঝেন নাই? আসলে কিন্তু এত ডাকাত না, যা ডাকাত ডাকাত হয়েছে। কিছু যারা ডাকাতের পক্ষের লোক আমাদের অশান্তি দেখানোর জন্য দেখাতে চাইছে যে আগেই ভালো ছিলাম এখন আরো খারাপ, এটা ডাকাত আনছে বা ডাকাত সাজছে বা ডাকাতের আওয়াজ তুলছে, এটাও বুঝতে হবে। এই জন্য আমি এক সময় বলছিলাম কোন আওয়াজ হবে না রাস্তায়, কে যুবকদের বলছিলাম কোন ডাকাত ডাকাত কি হবে না, আওয়াজ হবে না। ওদের বোঝা যাবে আসলে কারা ডাকাত ডাকাত করে। যাই হোক, আল্লাহ বুঝার এবং মানার তৌফিক দান করুন। এই যারা আসল ডাকাত, এরা ডাকাত ডাকাত করে, এরা আসল ফিতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে সমাজে। এরাই বলবে ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে, এরাই বলে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। কি আমেরিকা আজকে সারা পৃথিবীতে বলে না, জাতিসংঘ, যে কি আমরা কি করি, শান্তি বুঝায়। ইসলাম মুসলমানের কাছে শান্তি নাই, শান্তি আছে কার কাছে? আমেরিকার কাছে। নাউযুবিল্লাহ। এবং কিছু আমাদের ভাইরা, কিছু আমাদের জেন্টলম্যানরা, তথাকথিত কিছু এলিট শ্রেণীরা আজকে এটা বিশ্বাস করছে এবং বুঝে বসে আছে, কিন্তু এদের কাছে কোনো শান্তি নাই। এরা আরো সারা পৃথিবীতে অশান্তি চালিয়ে রাখছে। শুধু তাই নয়, গড়ে প্রতিদিন আমেরিকা পৃথিবীতে প্রতিদিন গড়ে প্রায় 1000 মারে, 1000 মুসলমানকে মারে গড়ে, যা মেরেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরে 96টা যুদ্ধ হয়েছে, তার মধ্যে মোট মানুষ মারা গেছে 1040। 10 বছরে 96টা যুদ্ধে। এবার চিন্তা করেন। আর আমেরিকা প্রতিদিন যা মারে, জরিপ আছে, অনলাইনে গুগলে সার্চ দেন, প্রতিদিন গড়ে 1000 মানুষ মারে। শান্তি কে প্রতিষ্ঠা করে? সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র এমন কোনো জায়গা নাই যেখানে সে তছনছ করে নাই। আজকে দেখেন আমাদেরকে পানি দিয়ে মারতেছে। মানুষ মানুষের উপর এরকম জুলুম করতে পারে? মানুষ মানুষের সাথে শত্রুতা করে, এভাবে শত্রুতা করে যে একটা জাতি, গোষ্ঠী, একটা এলাকাকে এভাবে মানুষ নিষ্পেষিত করে পানি দিয়ে মারে। মানুষের মধ্যে মানবতা ইত্যাদি কি আছে? তারাই বলে আমরা শান্তি প্রতিষ্ঠা। আমাদের মসজিদগুলোকে তারা ভেঙেছে, বাবরি মসজিদ তারা ভেঙেছে। অথচ বাবরি মসজিদ যে যুক্তি তারা দেখিয়েছে, অমুক রামের নাকি জন্মস্থান, এই রামের জন্মস্থান তো নোয়াখালীতেও আছে। তাহলে রাম কয় জায়গা জন্ম নিছে? রামের জন্মই ঠিক নেই। কি কথা বলছেন? এই রাম নোয়াখালীতেও জন্ম নেয়, ওই রাম আবার অযোধ্যায়ও জন্ম নেয়। কি কথা বলছেন? এত রামের জন্ম কোন জায়গায় হয়? রাম কয়টা বা কয়বার জন্ম নেয়? রামের মা কয়টা, বাপ কয়টা? কি বুঝেন? এগুলো সব শয়তান। এই ইতিহাস বিকৃত করা হয়েছে, করে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে। ওই আমরা তো আমাদের দেশে কোনো মন্দিরকে, কোনো অমুসলিমকে ভেবে আমরা ধ্বংস করি। যদি কিছু করে থাকে ওরা নিজেরাই। এবার তো আসছে এখন আল্লাহর রহমত এসে ফেসবুক বের হয়, একদিকে রহমত। কি বুঝেন নাই? বাস্তব কথা। ফেসবুকে কিছু মানুষের নষ্ট হয়েছে, কিন্তু কিছু আমি দেখি রহমত হয়েছে। কি রহমত হয়েছে? এই ফেসবুকের কারণে ভিডিও এখন থাকে, সিসি ক্যামেরা ইত্যাদি সব রেকর্ড। এখন আর চুরি করার সুযোগ পায় না, ধরা খায়। কি খাইছে কিনা এখন? আর এখন মাশাআল্লাহ আমাদের যুবকরাও সচেতন, এরা অ্যাক্টিভ, খুব ধরে ফেলা। এবার পুরা যা চাইছিল একটা পরিকল্পনা নিতে, সব ধরা খেয়ে গেছে। যে আমাদের দেশে বলে অমুসলিম মারা হয়, হিন্দুদের জ্বালানো পোড়ানো হচ্ছে। আর এবার আলহামদুলিল্লাহ হিন্দুরাও মাশাআল্লাহ
ভালো পদক্ষেপ, এরাও সত্য কথা বলছে, না আমরা ভাঙবি না, আর মুসলমানরা ভাঙবে না। কি বুঝেন এই কথা? আমাদের ওলামায়ে কেরাম যুবকরা পাহারা দিছে রাত্রে, বলবে কোথায়? মিথ্যা কথা বলার একটা সুযোগ থাকবে। কি বুঝেন এই কথা? আমাদের মাদ্রাসার ছাত্ররা, তালেব ইলমরা, বিভিন্ন জায়গায় যুবক শ্রেণী নেমে গেছে, এই হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিছে। যদিও ইসলামী শরিয়াতে মৌলিক মাসালা হলো অমুসলিমদের কোনো কিছু পাহারা দেওয়া যাবে না, কিন্তু আমরা এটা দিছি বড় ফিতনার থেকে বাঁচার জন্য। বুঝেন এই কথা? আবার কেউ অন্য মাসালা নিয়েন না, এটা সারা জীবনের জন্য আবার জায়েজ মনে করেন। এটা হলো অনেক সময় বড় ক্ষতির থেকে বাঁচার জন্য ছোট ক্ষতি নিতে হয়। পেটে হয়েছে এত বড় টিউমার, পেট একটু কাটছেন, কি বড় টিউমার থেকে বাঁচানো, পেট একটু ক্ষতি হয়েছে না, বড় ক্ষতির থেকে কি করতে হয়? যদি কারণ আমার পেটে স্কিন নষ্ট হয়ে যাবে, দাগ পড়বে, পেটে চাপ দিতে পারবো না, বাড়ি কাজ করতে পারবো না, দরকার নেই, আপনার বাস্ট হয়ে তো লাস্ট হয়ে যাবে। কি বোঝেন না? এখন হিন্দুদের মন্দির পাহারা দেওয়া জায়েজ দেয়, ওয়াজিব না, কিন্তু আমরা এখন কইছি ওয়াজিব। কেন এই ফতোয়াটা দিলাম ওয়াজিব? ওই যে বড় ক্ষতির থেকে বাঁচার জন্য একটা মিথ্যা অপবাদ এসে যাবে যে আমরা ভেঙেছি। কথা বোঝেন না এই কথা? এই জন্য পাহারা দিচ্ছে। ওটা ওর প্রতি দরদ দেখায় না, নিজেদের যান বাঁচানোর জন্য। কথা বোঝেন না কথা? নিজেদেরকে বাঁচানোর জন্য তোদেরটা পাহারা, আসলে তোদের পাহারা দেয়নি, নিজেদের দিছে। কি বোঝেন না এই কথা? যাই হোক, তারপরে তো দিচ্ছি ওদের নিরাপত্তা আমরা। কিন্তু উল্টা এরাই বলে সমাজে, এই সমস্ত কাফের মুশরিকরাই, যে আমরাই, আচ্ছা পৃথিবীতে কত মুসলিম রাষ্ট্র আছে, কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা কি নিরাপদ না অনিরাপদ? নিরাপদ। সৌদি আরবে দেখেন, নিরাপদ না অনিরাপদ? বরং ভালোই নিরাপদ, খুব ধুমসে চলতেছে। বাংলাদেশে ইহুদি খ্রিস্টান আসতেছে যাচ্ছে, কি কোনো কিছু আছে আমরা কিছু বলি? তাকায়ও না, আসতেছে চলছে। মিশরে দেখেন, মানে যত রাষ্ট্র আছে, আর বরং আরো ওদের রাষ্ট্রে আমরা গেলে আমরা ফ্রি ভাবে, ফ্রাঙ্কলি ভাবে চলতে পারি না। আমাদের কোরআন পড়াই, কই আমরা তো কোনোদিন গীতা পড়াই নাই, ঘটছে করলো। আমরা কোনো মুসলিম রাষ্ট্রে কোনোদিন বাইবেল পড়াইছি? কি বোঝেন এই কথা? আমরা তো এগুলো ধরাই আরো মনে করি না, দোষ কে ধরে কে তাকায়, ঠিক কথা বোঝেন এই কথা? আর পুরাইবো, আমাদের পুরানোর দরকারই আমরা মনে করি না। আমরা তো এগুলো কিছু মনেই করি না, তো পুরাবো কি? দরকারই নাই আমাদের। তো যেগুলো বাতিল কিতাব, এগুলো তো বাতিল, এগুলো তো কিতাবই হয় না, বই হয় না, তাহলে কি পুরাবো? যাই হোক, কিন্তু আমরা এ ধরনের সহিংসতা, এ ধরনের তাদেরকে নিরাপদহীন করে রাখা, এগুলো আমরা করি না। কিন্তু সমাজে কি দেখায়? যে মুসলমানরা দীর্ঘ 20টা বছর তালেবানকে জঙ্গি হিসাবে, সন্ত্রাস হিসাবে প্রচার করেছে হলুদ মিডিয়াতে, না করে নাই? দেখাইছে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। এখন সেই তাহলে সন্ত্রাসীদের সাথে সন্ধি করলে মায়ের গুতায় না পেরে এখন পায় তালেবান সন্ত্রাসী না, এরা যোদ্ধা, স্বাধীনতাকামী। তাহলে ওরা যদি স্বাধীনতাকামী যোদ্ধা, তাহলে এতদিন জালেম কে ছিল? তোমরাই। এ তো বোঝাই গেল, ঠিক কথা বোঝেন না? এরা যদি স্বাধীনতাকামী যোদ্ধাই, তুমি সেইভাবে সন্ধি করো, তুমি চুক্তি করো, তাহলে বোঝা গেছে কি তোমরা এতদিন স্বাধীনতার বিরুদ্ধে ছিলে, তোমরা জুলুম করতেছিলে। স্পষ্টই তোমাদের কথার দ্বারা তোমাদের প্রমাণ বের হয়ে গেল। এখন তালেবান আসার পরে বলেন, আফগানিস্তানের কাফের মুশরিকরা শান্তিতে আছে না নাই? কোনো অশান্তি আছে? কোনো মারপিট আছে? কিচ্ছু নেই। কোনো চুরি ডাকাতি কিচ্ছু নাই, সব বন্ধ হয়ে গেছে। কি সুন্দর সুন্দর রাষ্ট্র চলছে। শুধু তাই না, অর্থনৈতিক ভাবেও বিশ্বে তাদের মুদ্রা সবার আগে উঠে গেছে। বিশ্ব ব্যাংক কোনো অর্থনীতিবিদের মাথায় ধরতেছে না, সিস্টেমে ধরে। কেমনে সম্ভব? সম্ভব তো আল্লাহর পক্ষ থেকে রহমত। দুর্নীতি মুক্ত ইনসাফ কোরআনের কায়েম হবে, এভাবেই হবে। এটা যদি বাংলাদেশে কায়েম হয়, আজকে বাংলাদেশের মুদ্রা ডলারের উপর 1 নম্বর মুদ্রা হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? এই কয়েকদিনে সামান্য দেশ চলে কিভাবে? টাকা তো নাই, সব খাইয়ে নিয়ে গেছে। 18 লক্ষ কোটি টাকা চাপাই দিয়ে গেছে ঋণ, আরো পকেটে লয়ে গেছে। চলতেছে কেমনে? দুর্নীতি নাই, তাই চলতেছে। শুধুমাত্র দুর্নীতি নাই, এই দেশ যদি আরো কয়েকদিন চলতো এইভাবে, আমরা না খেয়ে মরতাম, দুর্ভিক্ষ আসতো। কথা বোঝেন নাই? যেখানে যা লাগবে তার রিজিক আল্লাহ দিয়ে দিচ্ছে। আলমদিনা মসজিদ চলতে যা লাগবে, এটা আল্লাহ এই এলাকার মানুষের পকেটে, বা এই এলাকার যদি না হোক বাইরের থেকে এনে হোক, আল্লাহ তা দিবেন। কারণ রিজিকের মালিককে আল্লাহ। বুঝেন নাই? এখন এই আলমদিনা মসজিদের ফান্ড যদি আমি খেয়ে ফেলি, তাহলে তো দুর্ভিক্ষ আসবে না? আসবে না? আসবে। কথা বোঝেন নাই কথা? এই জন্য তারাই আবার দাবি করবে আমরা ভালো রাষ্ট্র, এই করি তাই করি ওই করি। কারা? যেগুলো দুর্নীতিবাজ, যেগুলো কি দুর্নীতিবাজ, এরাই সুনীতির কথা বলে।
যারা গণহত্যা চালিয়েছে তারাই সুন্দর সুন্দর লেকচার দিচ্ছে। ওই যে একজন নজিরহীন লোক ছিল না বাংলাদেশে, বিশাল ক্ষমতাধর, বুঝুন তো নজিরহীন, বুঝুন না, নজির নাই, যার বে নজির, উর্দুতে নজির নাই, আসলে তো নজির নেই, এরকম চোর বাটপার হেফাজত উলামায়ে কেরামকে মেরেছে ওই রাত্রে। এমনি বলে দিলে হতো যাও না, বাঁশি দিলে এখন লাঠির মিটার দিলে তো যাইতে না। গণহত্যা করলে, নিজের চোখে দেখেছি, লাশ বহন করেছে, গণহত্যা চালিয়েছে। ছাত্র জনতা, যুবক, বাচ্চা মানুষ, এরা মাত্র বসেছে আন্দোলন, অধিকার, লাঠি পিটা দিলে তো এমনি চলে যায়। সেনাবাহিনী আমি পিটাচ্ছে, সব কামাই করতেছে না, তো সেনাবাহিনী তো পিটাইতে, গুলি করলে কেন? কি দোষ এরা করেছে, কি অন্যায় করেছে? এই জুলুম গুলো করেছে, আবার বলে আমরাই তো হলো গে কি শান্তি কামনা করে। কি বোঝেন না কথা? যারা অশান্তি কামনা করে তারাই বলে কি শান্তি কামনা। এই শয়তানের দোকান, শয়তান এদেরকে ধোঁকা দেয়। এই সমস্ত বড় বড় জালেম সরকারকে বড় হতেও শয়তান সুযোগ দেয়। বাবা মাথা এখন মিশরের বসে আছে জালেম, প্রত্যেক দেশে, সৌদি আরবে বসে আছে জালেম। এগুলো যে কবে হবে বাংলাদেশের মতন, আল্লাহ, বাংলাদেশ একটা আইডল হয়েছে। পাকিস্তানিরাও কয় তুমি কে, তুমকে, হামকে, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ আইডল। এতদিন বাংলাদেশ ভোট চুরির আইডল ছিল, এখন বাংলাদেশ আবার আর এক স্বাধীনতার আইডল হয়েছে। যাই হোক, ভালো, আমরা খারাপ না, সব দিক দিয়ে আমরা দুর্নীতিতেও চ্যাম্পিয়ন, আবার মায়ের রক্ত দিয়েও চ্যাম্পিয়ন, সব দিকে মানে এক কথায় চ্যাম্পিয়ন, যে যেদিক যাই। আমরা কিন্তু কোরআনের হাফেজও চ্যাম্পিয়ন, ঠিক কথা বলে কথা। আমরা ইমাম হিসাবেও চ্যাম্পিয়ন। বিশ্বের এই যে এখন ইমাম লাগে মিশরে, সৌদিতে, কাতারে, বাংলাদেশিরাই ফার্স্ট হয়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত যে বাংলাদেশ সবকিছুতেই চ্যাম্পিয়ন, আল্লাহর রহমত। যাক, তো এই জিনিসগুলো তারা শয়তান এভাবে তাদেরকে ধোঁকা দেয়, তাদেরকে সুন্দর করে দেখায়। এই সৌন্দর্য দিয়ে তারা ধোঁকায় খেয়ে যায়, আর তারা মনে করে আমরা তো ভালোই চলতেছে। এটা কিন্তু অনেক মারাত্মক ব্যাপার। অনেক ছাত্র আছে ভালো না, কিন্তু মনে করে কি আমি অনেক পারি। কি বুঝে নেই? আমাদের এক ছাত্র, তার বাবা তার ব্যাপারে অনেক ভালো জানে, অনেক যোগ্য, ভালো আলেম। তো বাবা কেমন জানে, সে নিজেরও মনে করে তাই, বাপকে গল্প দেয়, বাবা মনে করে সে একজন ভালো মুফতি হবে না, সে হতে পারবে না, সে এরকম যোগ্যতা হয় না। কি কর, আমার ছেলে তো বলে, আমি কিসে বললে হবে, সে নিজেরা মনে করে ওই যে ট্রান্সজেন্ডারের মতন, নিজেরা পুরুষে মনে করে মেয়ে, মেয়ে মনে করে ছেলে, মনে করলে আজকাল পাল্টায়। তুমি কিভাবে কোনো হুজুর না করো, তুমি কেন বুঝছো আমি পারি অনেক? কি বোঝেন এই কথা? আপনি নিজেরা মনে করেন আপনি হাফেজে কোরআন পড়ান, তারা তাহলে না বোঝা যাবে পায়জামা গরম হয়েছে কিনা, পারেন না উল্টা পাল্টা করেন। কি কথা বলছেন এই কথা? মনে করলে তার হাফেজে কোরআন হওয়া যাবে না, মনে করলে তার ডাক্তার হওয়া যাবে না। আমি যদি মনে মনে করি আমি ডাক্তার, ডাক্তার হয়ে যাবো? মনে মনে করলে হবে না। তো যোগ্যতা ছাড়া যদি আমি মনে করি আমার যোগ্যতা আছে, এটা একটা বড় ধোঁকা শয়তানের। এটা একটা শয়তানের কি বড় ধোঁকা। অনেকে এইভাবে পড়ালেখাও পিছিয়ে পড়ে যায়, এইভাবে অনেকের মধ্যে অহংকার সৃষ্টি হয়, নিজেকে অনেক বড় কিছু মনে হয়, এটা শয়তানের ধোঁকা। এই জন্য সর্ব অবস্থায় শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, যে যে লেভেলে আছে। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم। মুনাফিক এবং যাদের অন্তরে রোগ আছে, মুনাফিক এবং যাদের অন্তরে রোগ আছে। কিসের রোগ? হার্টের রোগ। অন্তরে রোগ আছে মানে হার্টের রোগী। কি কোন? হ্যাঁ, হার্টের রোগী। কোন রোগী? হার্টের মধ্যে ইমানের রোগ আছে, ইমান বহির্ভূত কুফরি শিরকির কি আছে? রোগ আছে, গুনাহের রোগ আছে। এরা বলে এরা এদের দিনের কাছে ধোঁকায় পড়ে আছে, এরা ধর্মান্ধ। তাহলে এই গালি আমরা নতুন শুনি না, এটা আল্লাহর নবিয়া সাহাবারাই শুনে আইছেন বদর প্রান্ত। বুঝেন না কথা? এই জন্য আমরা এগুলো শুনলে মন খারাপ করি না, আমরা ওরা হাসি, আমরা আরো কি হাসি। এরা বলতেই পারে। এই যে এখন দেশ স্বাধীন হয়েছে, পোলাপান যেখানে যা মনে চায় আঁকিবুকি করতেছে, কেউ আঁকতেছে সূর্য, কেউ ঘর বাড়ি, কেউ যা মনে চায় তাই। আমাদের কিছু মাদ্রাসার ছাত্ররা, দিনদার ছেলেরা এই দেওয়ালে কিছু ক্যালিগ্রাফি করছে। তো স্বাধীন দেশ, স্বাধীন, সবার সুযোগ আছে, আঁকো। কিন্তু না, ওই কি বলে শহীদ মিনারের পাশের দেওয়ালে ক্যালিগ্রাফি করছে, তাও কোরআনের আয়াত দিয়ে না, সাধারণ এমনি আরবি অক্ষরগুলো লিখছে, গ্রাফিটি করেছে। আমাদের দেশের কিছু সুশীল এই বামপন্থী শাহবাগীদের কাজ হলো এরা যে মোছা শুরু করছে। কি করছে? আমরা তো ওই প্রতিরোধে যাই না, সংঘর্ষে সহিংসতায় বিশ্বাসী না,
আমাদের পোলাপান কিছু বলে নাই। কিন্তু তাদের কাছে প্রশ্ন, তোমাদের এই আরবিতে যে এত চুলকানি, 52 আমরা এই শহীদ মিনার কিসের জন্য? 52 শহীদদের জন্য। 52 শহীদ হয়েছে বাংলার জন্য, এই তো কথা। আচ্ছা ভালো কথা, মানলাম বাংলার জন্য শহীদ হয়েছে তাই শহীদ মিনার, তার কারণে তার পাশের দেওয়ালে আরবি লেখা যাবে না। কথা বোঝেন নাই? তাদের যুক্তি বুঝলাম। এখন আমার কথা হলো, শহীদ শব্দটা আরবি, মিনার শব্দটা ফার্সি। আর তোমরা যে কইছো ইজ্জত যায়, ইজ্জত শব্দটা আরবি, তাহলে শহীদ মিনার বাদ দাও, বাংলায় লেখো মরার খুঁটা। বোঝেন নাই? বাংলায় লেখো কি? মরার খুঁটা। শহীদ মিনার শব্দ বাদ দাও। কি তোমাদের যদি ওই যুক্তি হয় যে আরবি আসলে 52 গ্রন্থ ঠিক থাকে না, তুমি শহীদ মিনার আরবি আর ফার্সি শব্দ রাখছো, কি কথা বোঝেন নাই? তাহলে নামটাও কি? মরার খুঁটা। কথা বোঝেন নাই? কথা অযৌক্তিক শব্দ। আসল হলো ইসলাম বিদ্বেষ। নিজেদেরকে মনে করে আমরা অনেক কিছু করতেছি, আসলে কিছুই করতেছে না, ক্ষতি করতেছে। ভাষার জন্য প্রাণ দেওয়া জায়েজ নাই শরীয়তের দৃষ্টিতে। ভাষার জন্য প্রাণ দেওয়া যাবে। আল্লাহ যে অঞ্চলে যাকে যে ভাষা দিয়ে সে ভাষার কথা বলবে, ভাষার কারণে কোনো মতভেদ সৃষ্টি হবে না, শরীয়তে জায়েজ নেই। সেটা তো আর এক দিক, শহীদ হয়েছে কিনা সে প্রশ্ন আবার আর এক বিষয়। কেউ আরবিতে বলবে, কেউ উর্দুতে বলবে, কেউ বাংলায় বলবে, কেউ ইংলিশে বলবে, কোনো সমস্যা নেই। সবার আরবি ভাষাভাষী হতে হবে, মুসলিম বলে না, ইসলাম বলে নাই আপনাকে আরবিতে কথা বলতে হবে। কে আছে কোনোদিন মাসলা শুনছেন যে বাংলায় কথা বলা জায়েজ নাই? কি কথা বলছেন? হ্যাঁ, পাকিস্তান আমাদের উপর চাপাই দিতে চেয়েছে, এটা তারা অন্যায় করেছে। অবশ্যই আমাদের স্বাধীনতা হরণ করেছে। আমরা বাংলা ভাষাভাষী বাংলায় কথা বলবো, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষা ইত্যাদি সব কি বানাতে চেয়েছে? তারা উর্দু বানায় চাপাই দিতে চেয়েছে। এটা অন্যায় হয়েছে। এটা কি হয়েছে? শরিয়ার দৃষ্টি অন্যায় হয়েছে। আবার এর জন্য এই মরাটারাও এই রকম হয়েছে। যাক, এই শহীদের ব্যাখ্যা তো আবার আর এক অন্যদিকে যা গেলাম না, পিছনে যেটা গেছে গেছে, আল্লাহ ফয়সালা করবে, আল্লাহর হুকুম অনুযায়ী, পিছনেরটা আর হাত দিলাম না। বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি জন্য জান দিচ্ছি, কার জন্য জান দিচ্ছি, কি জন্য আন্দোলন করছি, কার জন্য করছি, সব আখিরাতে হিসাব দিতে হবে। আন্দোলনকারীকেও দিতে হবে, যিনি আন্দোলনকে প্রতিরোধ করছে তাকেও দিতে হবে, না দিতে হবে না? কাফেরেরও বিচার হবে, মুমিনেরও কি হবে? বিচার হবে। একটা কথাই মনে রাখতে হবে, সহজ কথা একেবারে, আমি যা কিছু করছি এটা আল্লাহর জন্য করছি কিনা এবং আল্লাহ এতে খুশি কিনা, তাহলে বাস শেষ, আর কিছু লাগবে না। বুঝেন নাই কথা? আমি যা কিছু, ওই যে দ্বিতীয় কথা বলছিলাম, এক হলো ইখলাস আর একটা হলো আমলে সালেহ। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম অনুযায়ী হবে, তখন সেটা আমলে সালেহ হবে। ফামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, কুফর বলে কিয়ামতের উপর ঈমান আনে, সে কি বলে? সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে। এটা কার জন্য? যে আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি কোরআন, সুন্নাহ, ইখলাস এবং নবীর তরিকা। নবীর তরিকায় কাজটা হবে। এখন নামাজ পড়ছি একদম আল্লাহর জন্য, মাগরিবের নামাজ, কিন্তু নবীর তরিকায় না পড়ে নিজের তরিকায় বলছি, হবে নামাজ? হবে না। কার তরিকা বলতে হবে? আল্লাহ রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে। তারপর ঠিক আমার প্রতিটি কাজ, আমি যা সংগ্রাম করব, আন্দোলন করব, আমি যে ব্যবসা করব, যা কিছু করব, যেরকম আমার ইখলাস লাগবে, একনিষ্ঠ আল্লাহর জন্য লাগবে, সাথে আল্লাহর পদ্ধতিও লাগবে। কখনো দেখা যাবে ইখলাস আছে, আল্লাহর পদ্ধতি নাই, তাহলে বুঝছে শয়তানের দোকান। কখনো দেখা যাবে বাহ্যিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী হয়েছে, কিন্তু ইখলাস নাই, এটাও শয়তানের দোকান। কি বোঝেন নাই? নামাজ পড়ছে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা, কিন্তু মনে মনে নিয়াত মানুষ আমাকে নামাজি বলবে। হজ করছি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী, কিন্তু মনে মনে নিয়াত মানুষ আমাকে হাজি বলবে, তাহলে কি হয়ে গেল? এটাও বাতিল। দুইটা শর্ত মুদ্রার এপিট ওপিট, একটা আছে একটা নাই, চলবে না। কয়টা লাগবে? দুইটাই লাগবে, নাকি একটা লাগবে? এবং দুইটার কিছু কিছু, তা হবে না, পূর্ণ লাগবে। 3 রাকাতের জায়গায় 3.5 রাকাত, 3.5 হবে? হবে না, পূর্ণ যা যতটুকু আছে। তাহলে ইখলাসও লাগবে, আমলে সালেহ লাগবে। এই দুইটা জিনিস যদি মজবুত থাকে, তাহলে কোনো আর সমস্যা নেই। আল্লাহ বলেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ওরা বলে আল্লাহ উত্তর শিখাই দিচ্ছে নবীকে, ওরা যদি তোমাকে ধর্মান্ধ বলে, তুমি যদি ধর্মের কাছে প্রবঞ্চিত এটা বলে,
তুমি মুসলমান হয়ে ধোকায় আছে এটা বলুক, তুমি আল্লাহর উপর ভরসা করো। কার উপর ভরসা করো? আল্লাহর উপর ভরসা করো। মুমিনের মূল ভরসা আস্থার জায়গাকে এই যে আমরা চলি আল্লাহর উপর ভরসা করি। যে সরকার আসুক, যেই আসুক, সবার কাছে আমরা খারাপ। কি বোঝেন? কারণ আমরা তো তার পক্ষে তাল দিতে পারি না, আমরা তো জুমার বয়ান তার অনুযায়ী দিতে পারি না, তাহলে কারো কাছে তো আমরা পাবো না। কি বোঝেন এই কথা? যে গোল আলু বয়ান দিতে পারবে সে সবার কাছে পাবো, গোল আলু বয়ান তো আমরা দিতে পারি না। এই জন্য আমরা সবার কাছে কিনা ভালো না, সবার কাছে খারাপ। কারণ এটা ওর গায়ে লাগে, ওইটা তার গায়ে লাগে। কি কথা বলছেন? কথা ওইটা তার সমস্যা হয়, ওইটা তার সমস্যা হয়, তখন বুঝে পাবো না। এটা লাগবে। যে তা বলে বলুক, আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে তুমি তোমার পথ চলতে থাকো। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহ আজিজুন হাকিম। আল্লাহ বলেন তাওয়াক্কুল, ভরসা আল্লাহর উপর রাখো। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়, ক্ষমতা সব আল্লাহর কাছে আছে। তিনি যে কোনো ফয়সালা যখন তখন করতে পারবেন। তিনি যা কিছু করেন হেকমতের সাথে করেন, প্রজ্ঞার সাথে করেন। ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ তিনি নেন না, এবং যা কিছু করেন তার মধ্যে তোমাদের কল্যাণ আছে। অতএব এই জন্য সর্ব অবস্থায় আমাদের এই আজকের আয়াত থেকে শিক্ষা যে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো ইখলাস, আর একটা হলো আমলে সালেহ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমল করতে হবে। আর হলো সর্ব অবস্থায় এই আমল ইখলাসের সাথে চলতে গিয়ে বিভিন্ন কথা কানে আসবে, বাজে মন্তব্য আসবে, এটাকে না শুনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে হবে। যদি আমার ইখলাস এবং আমল সালেহ থাকে, আমি যে সঠিক নবীর তরিকায় সুন্নাহ অনুযায়ী আমল করি, আল্লাহর উপর তাওয়াক্কুল আস্থা রেখে চলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন। যার থাকবে আল্লাহর উপর আস্থা, আল্লাহ তার জন্য খুলে দিবেন রাস্তা। কোনো বাধা, কোনো কিছু থাকবে না, বাহ্যিকভাবে কিছু আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আয়াত থেকে শিক্ষা অর্জন করা এবং ইখলাস, আমলে সালেহ, তাওয়াক্কুল, এই সিফাতগুলো আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন, তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।